বিশ্বের প্রায় সব দেশ এখন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক খড়গের নিচে। ৯০ দিনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শুল্ক চুক্তি নিশ্চিত করতে পেরেছিল ইউরোপীয় ইউনিয়ন সহ গুটি কয়েক দেশ। আলোচনায় ব্যর্থ দেশগুলোর ওপর ঢালাওভাবে শুল্ক ঘোষণা করলেন ট্রাম্প। ছাড় দিলেন না বন্ধু থেকে প্রতিবেশী কোনো দেশকেই। এপ্রিলের ঘোষণার সর্বনিম্ন শুল্ক এক্ষেত্রে থাকছে অপরিবর্তিত। যে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্ত আছে সেই দেশগুলো 10% পাল্টা শুল্কের আওতায় পড়েছে। কিন্তু যাদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি অনেক, সেক্ষেত্রে পাল্টা শুল্ক 15 থেকে সর্বোচ্চ 41% পর্যন্ত। চুক্তির কারণে স্বস্তি পেয়েছে শুধু ইইউ, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া ও জাপান। এক্ষেত্রে শুল্ক হার 10 থেকে 15%। আলোচনা করে প্রস্তাবিত বাড়তি শুল্ক খানিকটা কমাতে পেরেছে ফিলিপিন্স, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও থাইল্যান্ড। বহু কাঠখড় পুড়িয়ে কয়েক দফা আলোচনার পর বাংলাদেশের জন্য শুল্ক 35% থেকে নেমেছে 20%। সর্বসাকুল্যে মার্কিন মুলুকে তৈরি পোশাক রপ্তানিতে এগিয়ে থাকা সব দেশেই শুল্ক হার গড়ে 19 থেকে 20%। প্রতিযোগিতায় তাই বাংলাদেশের অবস্থান এখন অনেকটাই স্পষ্ট। দেশের বাণিজ্য ঘাটতি কমাতে মরিয়া ট্রাম্প। 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি চীনের, কিন্তু শুল্ক তালিকায় নেই সেই নাম, কারণ এই দেশের সঙ্গে চলছে আলোচনা। চীনের পরেই অবস্থান মেক্সিকো, ভিয়েতনাম, কানাডা, থাইল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়ার, যেখানে বাংলাদেশের অবস্থান 20টি দেশের পরে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিশ্লেষণ বলছে, ডোনাল্ড ট্রাম্প শুল্ক কমিয়ে দিলেও এই পাল্টা শুল্কে বেশি ক্ষতিগ্রস্ত হবে এশিয়ার অর্থনীতি। বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল এই অঞ্চলে ট্রাম্পের শুল্ক ধাক্কা লাগবে সবচেয়ে বেশি। ক্ষতির মুখে পড়বে এই অঞ্চলে 19 থেকে 20% শুল্ক আরোপিত দেশগুলো, যে তালিকায় রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশ। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।